ইন্টার মায়ামিতে নতুন চুক্তিতে আগের চেয়ে দ্বিগুণের বেশি বেতন বেড়েছে লিওনেল মেসির। তার বর্তমান বেতন $2,50,00,000, যা বাংলাদেশি মুদ্রায় 307,35,27,000 টাকা। নতুন চুক্তি অনুযায়ী মোট নিশ্চিত আয় দাঁড়িয়েছে $2,30,33,333। মেসির আয়ের এ তথ্য নিশ্চিত করেছে MLS প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। আয়ের তালিকা অনুযায়ী মেসি এখন দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেসের এফসি তারকা সন হিউং-মিনের চেয়েও দ্বিগুণের বেশি উপার্জন করছেন। মেসির যা বেতন, MLS-এ মায়ামি ছাড়া অন্য কোনো দলই সব খেলোয়াড়দের পিছনে এত বেশি টাকা খরচা করেন না। সব মিলিয়ে ইন্টার মায়ামি খেলোয়াড়দের মোট বেতন এখন $5,46,00,000, যা MLS-এর সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেসের চেয়ে এটি $2,00,00,000-এরও বেশি। LAFC-র বেতন খাতে মোট খরচ $3,27,00,000। অন্যদিকে লিগের সবচেয়ে কম বেতনের দল ফিলাডেলফিয়া ইউনিয়ন, যাদের মোট বেতন $1,17,00,000, অর্থাৎ মায়ামির বেতনের খরচ ফিলাডেলফিয়ার চেয়ে প্রায় 5 গুণ বেশি। গত মৌসুমের শুরুতে মায়ামির বেতন ছিল $4,68,00,000। এদিকে টরন্টো এফসি তাদের খেলোয়াড়দের বেতন $3,41,00,000 থেকে কমিয়ে এখন $2,14,00,000-এ নামিয়ে এনেছে। আর LAFC বেতন খাতে ব্যয় বাড়িয়েছে $2,24,00,000 থেকে $3,27,00,000-এ নিয়ে এসেছে। পুরো MLS-এ খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক এখন $63,10,00,000। আর 16 এপ্রিল পর্যন্ত একজন খেলোয়াড়ের গড় নিশ্চিত আয় ছিল $6,88,816, যা গত বছরের 1 অক্টোবরে $6,32,809 তুলনায় প্রায় 10.9% বেশি। মেসি 2023 সালের জুলাইয়ে MLS-এ যোগ দেওয়ার সময় প্রথম যে চুক্তি করেছিলেন, যেখানে তার বেতন ছিল $1,20,00,000 এবং বার্ষিক নিশ্চিত আয় ছিল $2,04,46,667। এরপর গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে 2018 সাল পর্যন্ত নতুন করে 3 বছরের চুক্তি করেছেন মেসি। পরে তার হাত ধরে দলটি ইতিহাসের প্রথম MLS কাপও জেতে। গত মৌসুমে মেসি MLS-এ সর্বোচ্চ 29 গোল করে টানা দ্বিতীয়বারের মতো সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মেসির যে বেতনের তথ্য প্রকাশ করা হয়েছে তা শুধু তার MLS চুক্তির অংশ। এর মধ্যে মার্কেটিং বোনাস ও এজেন্ট ফিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এতে ক্লাব বা তাদের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে থাকা অতিরিক্ত বাণিজ্যিক চুক্তি ও পারফরমেন্স বোনাস ধরা হয়নি।